দুর্নীতির দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেকের ৫ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমের ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে আসামিদের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১,১১,০০,০০০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আলোচিত এই গাড়ি চালককে আলাদা ৩ মামলায় ৪৩ বছরের সাজা দেয় আদালত। সুমন তানভীরের প্রতিবেদন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ইউনিয়নের এক সময়ের স্বঘোষিত সভাপতি তিনি। ২০২০ সালের আগে তৎকালীন ডিজির গাড়ি চালক হওয়ার সুবাদে শুধু পদবি বাগাননি, অবৈধভাবে মালিক বনে যান শত কোটি টাকার। আর গণমাধ্যমগুলোর এমন সংবাদে তদন্তে নামে দুদক। গ্রেপ্তার করা হয় মালেককে। ৩৫ বছরের বেতনের হিসাব সরকার দেয় নাই। বুধবার দুপুরে সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক এ গাড়ি চালক আব্দুল মালেককে ৫ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। দুপুরে বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় দেন। অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে তার স্ত্রীকে যে সম্পদ করে দিয়েছিল, সেই মামলায় আজকে বিশেষ জজ ৬ আদালতে রায় হয়েছে। সেই রায়ে ড্রাইভার মালেক সাহেবকে ৫ বছরের সাজা দিয়েছে এবং তার স্ত্রী নার্গিস বেগমকে ৩ বছরের সাজা দিয়েছে বিজ্ঞ আদালত। এর আগে গত ২৩ মার্চ অবৈধ সম্পদ অর্জনের দায়ে আলোচিত সাবেক গাড়ি চালক মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল আদালত। এছাড়া ২০২১ সালে অস্ত্র আইনের মামলায় মালেককে ২টি ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। মানে দুইটা ইন্ডিভিজুয়াল মামলা, সেটা ছিল তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত এবং তথ্য গোপনের মামলা ছিল সেটাই, আর এটা ছিল যে তার অর্থ দিয়ে এই মামলাতে তার স্ত্রীকে সম্পদ করে দিয়েছিল এই মামলাটাতে। করোনার সময় ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি এ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। সুমন তানভীর, ৭১, ঢাকা।